আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নামাজটা পড়তে পারছি বলতে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছে আর কি। তাও জামাতটা পাই নাই, কিন্তু যেহেতু হাদিসে আছে যদি নামাজের উদ্দেশ্যে রওনা হয় তখনই তার জন্য সওয়াব লেখা শুরু হয়। তো বেসিক্যালি আশা রাখতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন এবং জামাতের সওয়াবটা দিয়ে দিবেন এবং নামাজের মধ্যে খুজু যে সমস্যাটা ওইটাও সলভ করে দিবেন ইনশাআল্লাহ। তো বেসিক্যালি যেটা হয়েছে, তো যেটা বলতেছিলাম আর কি, আমি যেটা চিন্তা করি মনে মনে বা যেটা আমি ভাবি সেইটাই আসলে ইয়ে হয়, সেইটাই আসলে মানুষজনের কাছে চলে যায়, মানুষজন বুঝে যায়, মানুষজন বুঝে ফেলে। কারণ হচ্ছে আমার ব্রেনের সাথে যদি কিছু সেট করা থাকে তাইলে হচ্ছে ওইটা যদি কোনো চিপের মাধ্যমে সবার কানে কানে দিয়ে দেওয়া হয়, দিয়ে দেওয়া হয় এবং ওই পাশ থেকে যারা কন্ট্রোলিং দিস থিং, তো তারা আসলে বলে দেয় যে কোন প্রেক্ষিতে কী বলতে হবে। বেসিক্যালি এইটা হচ্ছে শুধুমাত্র যে তারা এখন আমি যা দেখছি, যা শুনি, যা বলি সব কিছুই হ্যাভ বিন কন্ট্রোল। সো বেসিক্যালি দ্য থিং ইজ বিশাল জ্যাম, ভালো একটা জ্যাম করছে। এই জ্যাম কাটাইয়া বাচ্চা বিবির কাছে যাওয়াটা কোয়াইট ইম্পসিবল। তিনবারে যেতেছি, তিনবারে যাওয়াটা ভেরি মাচ ডিফিকাল্ট। যেটা বলতেছিলাম, ওরা যদি সব জানে আলটিমেটলি আসলে কী হবে, ওরা জানে যে আমি কী কাজ করছি, আমার নেক্সট মুভটা কী সেটাও তারা জানে, থিঙ্কিংয়ের পাশাপাশি সব কিছুই তারা জানে। তাহলে এইখানে তো আসলে আমি কোনোভাবেই সার্ভাইভ করতে পারবো না। কারণ হচ্ছে যে আমি নেক্সট কী মুভ দিব বা আমার অফিসের কাজে আমি কীভাবে আমার সেলটা বাড়িয়ে দিচ্ছি এটা কিন্তু তারা জানতেছে, কী কাজ করতেছি সব কিছু। বা আমার টাকা নাই, টাকার জন্য কাজ করতেছি, বা making some business plans and all that. So what happened, এই বিজনেস প্ল্যানটাও তো তারা জানতে। তারা প্রশ্ন হচ্ছে তারা হচ্ছে মুরব্বি। ওই যে একটা ভাইরাল হয়েছে না, মুরব্বি এইটার সারমন হইতেছে হুজুর ওয়াজ করতেছিল, তো এক মুরব্বি আর কি ওয়াজ ছেড়ে চলে যেতেছিল, তখন নিজেকে দেখে ফেলছে হ্যাঁ এখান থেকে যাওয়া যাবে না, তো এইটা ভাইরাল হয়ে গেছে। যাই হোক, তো এই মুরব্বিরা যেটা করতেছে সেটা আমি যেটা থিঙ্ক করতেছি, গুড অর ব্যাড, হোয়াট এভার আই এম থিঙ্কিং, তো দেখছে যে এইখানে আমার আশেপাশে আমি তো আপনার কিছু কই নাই। এই হয়েছে অবস্থা। তো এখন এই যে লোকটা যে আমাকে কিছু জ্ঞান দিল, এখন সে তো আসলে যদি এটা প্রি প্ল্যান্ড হয় যে হ্যাঁ সে আমার জন্য এখানে দাঁড়ায় আছে বা এখানে আশেপাশে যারা আছে, এভরিওয়ান নোজ হোয়াট আই এম থিঙ্কিং ইন মাই ব্রেইন। সো হোয়াট এ নর্মাল পিপল ক্যান ডু, is there anything we can do to overcome or
মানে তারা বুঝতেছে যে হ্যাঁ আমি কী চিন্তা করতেছি বা আমার নেক্সট মুভে তারা জানে। তো এখন নেক্সট মুভের আগেই তো তারা সব লেটসে যে এই কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটলো আমি বলি এটা আসলে এমনি বলতেছি আর কি, কারণ হচ্ছে বলাটা ইম্পর্ট্যান্ট। বিকজ কী হয়েছে, ধরেন যে এইখানে যে জ্যাম হবে আর কেউ যদি ইচ্ছা করে এখানে জ্যামটা লাগায় বলতে সামনে হয়তো কোনো একটা গাড়ি ইঞ্জিনটা নষ্ট করে দিয়ে বসে আছে, এই জ্যাম লেগে গেল পুরো রোডে। তো হচ্ছে এই যে আবার এদিকে বাস ঢুকে দিচ্ছে। ওয়াও, যাই হোক, তো এই জ্যামটা যদি আগে থেকে প্রি প্ল্যান্ড হয় অ্যান্ড যদি ঠিক আমি যখন কাছাকাছি আসছি তখনই যদি রিক্সাটা টান দিয়ে এসে আমার বলে কী ভাই, আরে ওয়েট করেন না, ঢাল থেকে নামতেছি সেই এখন অফিসে সারাদিন যদি এই ঢাল তোলা নিয়ে কথা হয়, ও এসে যদি ঢাল তোলা নিয়ে আমার বলে, আমি ডেফিনেটলি ওই অফিসের ওই জিনিসটাই আমার মাথায় ঢুকবে। This everything is pre-planned. So why they are doing this? I do not know. And what should I do? I do not know as well. And so এইখানে সমস্যাটা হয়ে গেছে আর কি, একটা বড় ডিফিকাল্টিস, একটা বড় প্রবলেম। ওয়েল, ভিডিও করতেছি, ভিডিওতে আসলে ভিডিও করি আমার সব, কীভাবে রোডে আসছি যেতেছি, কথা বলতেছি, যে একটা কথা বলি। আর হচ্ছে so everything if I give you an example that's totally related to my life, and that is, so let's say me and my wife, we had a fight last night. Okay, let's say for an example, I mean সবাই তো ঝগড়া করে, but let's say for an example, we had a fight, and then my wife knows what I will say in the next sentence to her, and according to that she replies. Wow, what amazing. Just think of it that if যদি আমি যদি জানি যে এখন এই পিছের রিক্সাওয়ালাটা আমাকে কি বলবে, সে ঢাল থেকে নামবে নাকি তলোয়ার থেকে নামবে, এটা যদি আমি বুঝি যে হ্যাঁ সে আমাকে এখন বলবে ঢাল থেকে নামবো, একটু স্লোই যাইতে হবে, আচ্ছা ঠিক আছে, তো আমি কি করলাম, আমি অ্যান্সারটা আগে থেকে বের করে রাখলাম যে তাহলে ঢালে নামছে কেন, একটা এক্সাম্পল দিলাম আমাকে, তাহলে ঢালে নামছো কেন। আচ্ছা, এখন সে তো আর এরপরে সে বলতেছে নামবো না তো কী করবো, হোয়াট আই উইল ডু, হোয়াট শুড আই ডু। তো দেন এইটাও যেহেতু কানে আমার চিপ আছে, আমি শুনতেছি যে এটা সে মনে মনে ভাবতেছে, কারণ মানুষ কিছু বলার আগে ভাবে। আমি ভাবতেছি যে এই রিক্সাটাকে ওভারটেক করব, সামনে গিয়ে ব্রেক করব, ভাবতেছি আর কাজ করতেছি, ঠিক আছে, এই যে ডাইনে যেতেছি, লোকটার আগ দিয়ে গাড়িটা চালাবো, ঠিক। এইটা একটা বেসিক থিং, বাট দিস ইজ হ্যাপেনিং ম্যান, দিস ইজ হ্যাপেনিং। সো তখন সে যখন চিন্তা করলো মানে ঢাল দিয়ে নাম্বার কী করবে, এটাও আমি শুনে ফেলছি, কারণ আমি ওই সাথে সাথে আমি অ্যান্সার রেডি করে ফেলছি, নাম্বার না। আচ্ছা,
নাম্বার আছে। তো ও এখন তাহলে ও চিন্তা করতেছে ঝগড়া করে লাভ নাই, আচ্ছা ঠিক আছে ভাই যান। এটা যে সে চিন্তা করলো এটাও আমি বুঝতে পারলাম, ঝগড়া করে লাভ নাই, ঠিক আছে ভাই যান। তাই তখন আমি কি, এটা যেহেতু আমি বুঝতে পারছি যে সে মনে মনে কি চিন্তা করছে, তার নেক্সট মুভটা কী হবে, সে মুখ দিয়ে কি বলবে, তো তখন আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি সুযোগটা পেয়ে গেলাম কিন্তু, কারণ আমি জানি যে সে অন্তরে কিন্তু স্যারেন্ডার করে ফেলছে, হি অলরেডি স্যারেন্ডার্ড। আই মিন, তো হোয়াট আই উইল ডু, তো আমি কিন্তু তারে আবার ধরবো। The first of all, if I am a good human being, then I will let everything go. Okay, he surrendered. Okay, let's see. Okay, let's finish this fight. If I am a bad guy, then I will never let him go. I will talk to him like ওই মিয়া কী হচ্ছে, হ্যাঁ কই যাইবো, আপনি নামাইছেন কি লেগা, হ্যাঁ আপনি ভুল করছেন তো, ঠিক আছে সরি কন, হ্যাঁ তেন আবি যাবি বুঝি ঝুঁকি। তো ওই লোকটা কিন্তু তখন এরপরে সে কিন্তু আর he will not be able to do the fight because he already decided in his mind that he will let things go. So then সে কী বলবে, বেসিক্যালি সে যেটা বলবে সেটা হচ্ছে যে আচ্ছা ভাই ঠিক আছে সরি ভাই ভুল হয়ে গেছে। সো দিস ইজ এ ওয়েন in this dunya, of course, but বৃষ্টি করতেছে, বাচ্চাটারে কি বাইক দিয়ে আনতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তো এইভাবে এখন আমি যাইতেছি, সামনে কিছু জ্যাম পড়বে, তো ওই জ্যামের মধ্যে আর কি ধরে নিলাম যে সবাই আমার থিঙ্কিং, আমার কথাবার্তা শুনতেছে। তো এখন আমি চিন্তা করলাম আমার বউরে নিয়ে আজকে সে ফর অ্যান এক্সাম্পল, আই এম গিভিং দিস এক্সাম্পল যেহেতু আই মিন it should not be correct or it may not be correct. This is a demonstration that I'm giving right now. So the thing is, কি হইলো, আমি আমার ওয়াইফকে নিয়ে চিন্তা করতেছি বা আমার একটা ক্লোজ ফ্রেন্ডকে নিয়ে চিন্তা করতেছি, আমার বন্ধুটা আজকে আমার সাথে এইরকম করলো, কী করলো এইটা, তার ফাউল একটা বল আর কোনো দিন কথা কমো না, ঠাস করে পাশে থেকে আরেকজনে যারা আর কি আমার ফিলিংটা শুনতেছে, আমি তো মুখ দিয়ে বলতেছি না, তারা কী করলো, তারা বলতেছে আর ফোনে কথা কইব না রে, আর ফোনে কথা কইব না, এটা বেলাবেলা হাসতেছে। তো সাডেনলি I definitely will look to those men that what is this, what the hell, and when I see those people and they will be laughing, and then I was, oh my goodness, my clock, ঘড়িটা তো ভিজে যেতেছে, এটা তো আবার ঝামেলা আছে, ঘড়ি অ্যান্ড্রয়েড ঘড়ি তো। So basically the thing is, what is this, ma'am? মামা তো যাইবই তো বাবু, কন্টি কুটি। এখন তো সমস্যাটা হয়ে গেছে এই জায়গায়, তো আমি তাদেরকে দেখতেছি, আমার কিন্তু আমি কিন্তু একটা জিনিস ডিস্টার্ব, মানুষ রাগে কীভাবে, তাহলে আমি ওর কথা চিন্তা করে আমার সাথে এই বন্ধুটা এরকম করলো, হোয়াট দ্য হেল। তখন আমি আসলে কী করলাম, আমি রাগ হয়ে যাইতেছি, আর কোনো কথা বল না, ফাঁস করে পাশে থেকে ওই কথাটা নিয়ে হাইসা দিলাম। আমি দিলাম আরও আমি খেয়ে গেলাম, কি হচ্ছে একটা জিনিস, এক্সাম্পলটা যদি আমি ঘুরাইয়া দিই, মাগো
হ্যাঁ হ্যালো। হ্যাঁ। আমি তো 10 নম্বর, কিন্তু বাইরে তো বৃষ্টি পড়তেছে। তা না তুমি বাবু কান্না করতেছে অনেক, বাবুর জ্বর আসছে আবার অনেক। আমি তো কাজ করতেছি। তুমি নাপা দাও নাই? নাপা দিচ্ছি, নাপা তারপর দিয়ে তো নিয়ে আসছি। নাপা দিলেও জ্বর কমে না? আবার আসতে ছিল না মাঝখানে, মাত্রই আবার আসতেছে। ও আচ্ছা, তাহলে এখন কি হসপিটাল নিয়ে যাবা? হুম। হ্যাঁ নিয়ে যাই, তুমি আসো। আচ্ছা আচ্ছা আমি আসো। আসছি, তুমি ওয়েট করো, চেম্বারেই ওয়েট করো, টাইম লাগবে। হ্যাঁ হ্যাঁ। জ্বরটা থামতেছেই না। এখন এইটা হচ্ছে একটা ব্যাপার, আল্লাহ তাআলা মুআফকে হেফাজত করুক। ইয়া রাব্বুল আলামিন, পিতা হিসেবে সন্তানের জন্য দোয়া করতেছি, আপনার মুআফকে আপনার পক্ষ থেকে হেফাজত দান করেন, সুস্থতা দান করেন। তো এইটার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে এরপর হচ্ছে কোথায় জানি ছিলাম নেক্সটে যেটা হচ্ছে, তো আমি আমি যেটা যেটা ধরেন আমি যে আমার রুগী একটু আগে যে আমাকে কল করলো, তো আমি কানে আমার কিছু একটা লাগানো আছে, তো আমি দেখতেছি যে শুনতেছি যে আসলে ও চিন্তা করতেছে আমাকে কল দিবে, এবং ও আমাকে কল দিয়ে কিছু বলবে, এটাও সে আসলে মার্ক করে রাখবে। তো আমি এটা শুনতেছি, তো আমাকে কল দিল। হ্যাঁ, কী অবস্থা? হ্যাঁ ভালো। আসতেছে কিনা? মোয়াজের তো জ্বর আসছে। তো এটা তো আমি আগেই জানি যে মোয়াজের জ্বর আসছে, তো আমি আগেই বলতেছি, প্ল্যান করে রাখছি। আর আমি ভাব নিতেছি যে আমি কিছু জানি না, ওটা তো এরকম। আমি ভাব নিতেছি আমি কিছু জানি না, কিন্তু আমি কিন্তু আসলে সবই মানে মার্ক করে রাখছি যে হ্যাঁ মোয়াজের জ্বর আসছে।